দেখছেন। সবার আগে আমি বলি এই মামলাটা যতটা না ধর্মের অবমাননার জন্য করা, তার চেয়ে রাজনৈতিকভাবে কাউকে একটু হেনস্থা করার জন্য যে কাজটা, সেই কাজটা করার জন্যই মূলত করা হয়েছে। সানজিদা ইসলাম তুলিকে নিয়ে বোধহয় যে ছোট্ট একটু কথা বলে রাখাটা জরুরি, কারণ নর্মাল একজনের বিরুদ্ধে মামলার আবেদন করার সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করার ভেতরে বেশ কিছু পার্থক্য আছে। সানজিদা ইসলাম তুলি হলেন সেই মানুষ, সুমন তার ভাইয়ের নাম, এবং সুমন ভাইকে গুম করা হয়, উনি আজ অবধি আর ব্যাক আসেন নাই। সানজিদা ইসলাম তুলি হলেন সেই নারী যিনি বাংলাদেশের স্বৈরাচারের একেবারে পিক আওয়ারে বসে থেকে এই ঢাকার বুকে স্বৈরাচারকে কাঁপিয়ে দেওয়ার মতো সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটা মায়ের ডাক উনি চালু করেছিলেন, কন্টিনিউয়াসলি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, এবং তার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বৈরাচারের এই যে নগ্ন রূপটা আরো বিকশিত হয়। শত বাধা অতিক্রম করেও কিন্তু উনি টিকেছিলেন। আমরা ওদের মনে আছে যে 5 আগস্টের পরে এখন অনেক মানুষ অনেক জায়গায় কথা বলেন, অনেক হুম্বিতম্বি বহু মানুষই করা শুরু করেছেন অনেক জায়গায়, কিন্তু তার আগের বাংলাদেশের অবস্থাটা এইরকম ছিল না। সানজিদা ইসলাম তুলিয়াপাড়া যখন শাহবাগের সামনে দাঁড়িয়ে এই গুমের পরিবারদের নিয়ে যখন কথাবার্তা বলতেন, যখন কাজগুলা করতেন, তখন না খুবই অল্প মানুষের সাপোর্টটা পেতেন। একজন নারী হিসেবে বাংলাদেশে অনেক কাজ করা অনেক কঠিন প্র্যাকটিক্যাল বাস্তবতায়, কিন্তু উনি দমে যান নাই। এবং সানজিদা ইসলাম তুলি সে কিন্তু শুধুমাত্র দলীয়, যেমন তার ভাই বিএনপির রাজনীতিবিদ ছিলেন, সাজদুল ভাই কিন্তু তার জন্যই শুধু অ্যাক্টিভিজম করেছেন, ব্যাপারটা এরকম না। তার ওই প্ল্যাটফর্মটা ছিল দল মত নির্বিশেষে যারা গুম হয়েছে তাদের পরিবারকে কেন্দ্র করে বছরের পর বছর উনি এভাবে অর্গানাইজ করেছেন। দেখেন, তুলিয়াপা যখন বিএনপিতে নমিনেটেড হয়ে গেলেন, বিএনপিতে আসার পরে এমন অনেক মানুষকে আমি তাকে গালি দিতে শুনেছি যারা হাসিনার আমলে বসে থেকে একটা প্রতিবাদও করেন নাই, কোনো কিছু করেন নাই, এবং অনেক ধরনের স্লাট শেমিং এর শিকারও তিনি হয়েছেন। এবং তুলিয়াপা যদি এই বিএনপির দ্বারা নমিনেটেড না হতেন, বিএনপির জন্য যদি ইলেকশনটা না করতেন, আমি বিশ্বাস করি এরকম কাজ অনেক ক্ষেত্রে হইতো না। এই জাতীয় পলিটিক্যাল বক্তব্যের ক্ষেত্রে আসলে এই যে এই ধরনের মামলা, ধর্ম অবমাননার মামলা, ব্যাপারটা আসলে এইরকম না। এবং উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আবার কারো পছন্দ হইতে পারে, কারো পছন্দ নাও হইতে পারে, কিন্তু হার্ড এই প্রত্যেকটা আমাদের থিওলজিক্যাল ব্যাখ্যায় যদি আমরা ক্রিটিক্যালি যাই, সেই জায়গাতেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। দেখবেন যে অনেক সবাই মুসলমানদের ভেতর এক এক তরিকার মানুষ এক এক রকম নাই। যেমন দেখবেন চরমনের যে হুজুর সাহেব আছেন, উনিও ঠিক কয়েক বছর আগে একটা ক্লিপ পাবেন যে জামাত ইসলামকে নিয়ে এমন মানে মানে ভয়াবহ একটা মন্তব্য করে ফেলেছেন, আবার তারা একসাথেও আছেন। তাহলে তো এটা করলে তার বিরুদ্ধেও জামাত ইসলামের উচিত ছিল তার বিরুদ্ধেও মামলা করা। কিন্তু দেখেন, এই কাজগুলো যদি প্র্যাকটিসটা আগাইতে থাকে, এটা সবার জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং এই ধরনের মন্তব্য যেটা করেছিলেন, সেই মন্তব্যটা আসলে এতটাও ডিজাস্টারাস ছিল বলে মনে করি না। তারপরেও তার একটা ব্যাখ্যা থাকতে পারে। আপনি যদি মনে করেন যে সেটা সমালোচনা করার দরকার, আপনি অনমেরিট সেটা সমালোচনা করেন, ফেয়ার এনাফ। কিন্তু এটা করার যে মিনিংটা, আবার দেখেন কবে আলোচনা করা হয়েছিল, আর আজকে হঠাৎ করেই কারো একজনের মনে হইলো যে যাই যে একটা মামলা ঢুকে দেই। মানে এই দুইটার ভেতরের আপনি যদি নেক্সাসটা, খুব একটা কমন নেক্সাসও খুঁজে পাবেন না। অর্থাৎ যে কাজটা করা হচ্ছে এটা স্রেফ একটা হয়রানিমূলক মামলা। এবং যদি সানজিদা ইসলাম তুলি যদি রাজনীতিতে না আসতো, তাহলে দেখতেন যে কোনো ঝামেলাই হইতো না। আবার এমন অনেক ন্যারেটিভ আছে, ধরেন একজন মানুষ আছে, আমি তার কমেন্টগুলো আমি দেখেছি, মামলাটা যিনি করেছেন তিনি তো আসলে তার পলিটিক্যাল অপোনেন্ট ঠিক ওভাবে না এই জায়গাটা। আচ্ছা, এই জায়গায় আবার একটা ঘটনা আছে, এই জায়গায় আবার একটা ঘটনা আছে, ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট কিনা এটা আসলে ওই দল হইলে ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট, অমুক দল হইলে ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট, এইভাবে আপনি গেসটা করতে পারবেন না। বর্তমানে খুবই মানে অদ্ভুত রকমের একটা টাইম চলছে, এবং যারা করছে দেখা যাবে যে বিভিন্ন অমুক দলে ঢুকে গেছে কিন্তু অন্য একটা নামে, এ ধরনের লোক তো আছে। এবং তার দেখলাম যে সম্ভবত কোনো এনসিপি বা নতুন একটা দলের বোধহয় শ্রমিক সংঘেরও একটা পদ আছে, আবার দেখা গেল গণ অধিকার পরিষদের একটা পদ আছে। আবার বিভিন্ন জায়গায় এমন কথা তো শুধু আমার না, এমন অনেক এনসিপির যারা নেতাকর্মীরা আছেন, আমি দু একজনকে আমি কোটও করতে পারি, মানে তারা স্ট্যাটাসে দিয়েছেন যে ও এখন এই যে অরিজিনাল জায়গায় ব্যাক করে তারা আবার একটা জোট পাকানোর কথা বলছে, নিজেদের ভেতরে ওই আলাপ আলোচনাগুলো চলে। অর্থাৎ দেখা যাবে যে অন্য নামে আছে কিন্তু পারপাসটা কার সার্ভ করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে এই ধরনের মামলা, এই মামলাটা কোনো অবস্থাতে অনমেরিটেড মামলা না, বরং পলিটিক্যালি হেনস্থা করার জন্য এই ধরনের যে কাজ করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রেই এই জাতীয় টার্গেটটা যাতে না করা হয় সেটা আমাদের মাথায় রাখা উচিত।